আসসালামু আলাইকুম। আজকে আমরা খুব জটিল একটা অঙ্ক ইনশাআল্লাহ খুব সহজে করে ফেলব। তো চলুন অঙ্কটা শুরু করা যাক। প্রশ্নে বলেছে কোনো সম্পত্তির 3/8 অংশের মালিক তার নিজ অংশের 2/3 অংশ 5,040 টাকায় বিক্রি করলে ওই দরে সমস্ত সম্পত্তির 2/3 অংশের দাম কত? তার মানে কোনো একটা সম্পত্তি, মানে ধরেন এক অংশ সম্পত্তি রয়েছে যেটার 3/8 অংশ ওই মালিক পেয়েছে, তাহলে 3/1 অংশের হচ্ছে 3/8 অংশ কত হয় আমরা প্রথম শর্ত অনুযায়ী লিখি। আগে আমরা লিখি মোট সম্পত্তি ধরি 1 অংশ। এরপর প্রথম শর্ত অনুযায়ী কি বলেছে, মোট কোনো সম্পত্তির, আমরা কোনো সম্পত্তি ধরেছি 1 অংশ, তার মানে 1 অংশের 3/8। তাহলে আমরা কীভাবে লিখতে পারি, 1 গুণ, যেহেতু আমরা এটা 1 ধরেছিলাম, মোট সম্পত্তিটা 1 অংশ ধরেছি, তাহলে 1 গুণ 3/8 অংশ কত হয়, 3/8ই হয়। এরপর দ্বিতীয় শর্ত অনুযায়ী কি বলেছে, 3/8 অংশের মালিক তার নিজ অংশের 3/8 অংশ, 1 অংশ থেকে পেয়েছে 3/8 অংশ, কিন্তু 3/8 অংশ পুরোটা বিক্রি না করে এই 3/8 অংশের কত 2/3 অংশ বিক্রি করে। তাহলে 3/8-এর 2/3 অংশ কত হয় সেটা আমরা দেখি। 3/8-এর 2/3 অংশ সমান সমান, যেহেতু এখানে 3 কাটা যায় আর 2 একে 2, 4 দুগুণা 8, তাহলে কত হলো 1/4। পরবর্তীতে কি বলছে, এই 1/4 অংশ কত টাকায় বিক্রি করে, 5,040 টাকায়। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে তৃতীয় শর্ত, এটা তৃতীয় শর্ত অনুযায়ী 1/4 অংশ বিক্রয় করে কত টাকায়, 5,040 টাকায়। তাহলে 1 অংশ বিক্রয় করে কি হবে, 5,040 ভাগ 1/4 টাকায়। 2/3 অংশের যেহেতু দাম বের করতে বলেছে, তাহলে 2/3 অংশের 3 অংশ বিক্রি করে এত টাকায়। এখন যেহেতু এখানে এটা 1/4 অংশ, এটা ভাগ আকারে আছে, এটা আমরা উল্টিয়ে গুণ করে দেব। তাহলে 5,040 গুণ 4/1 গুণ 2/3। এখন আমরা কাটাকাটি করব, এখানে 3 দিয়ে 5,040কে কাটা যায়, কয়বার যায় আমরা একটু দেখব। একবার যাবে, 3 একে 3, কত 2, তারপর একটা শূন্য নামালাম, তাহলে এখন কয়বার যাবে, 6 বার, 3 6 18, তাহলে থাকে কত 2, তারপর থেকে 4 নামালাম, তাহলে কত হবে 8, 3 8 24, আর এই যে শূন্যটা আছে এই শূন্যটা আমরা এখানে দিয়ে দিব, তাহলে 1680। এখন 1680-র সাথে 4 এবং 2 গুণ করতে হবে, 1680 গুণ 4 গুণ 2, দেখি 4 গুণ করলে কত হয়, 4 8 32, 32-এর 2 হাতে থেকে 3, 4 6 24 আর 3 কত 27, 27-এর 7 হাতে থেকে 2, 4 একে 4 আর 2 6 গুণ 2। আচ্ছা, এখন এই দুটো গুণ করলে কত হয় দেখি, 0 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 4 হাতে থেকে 1,
6 দুগুণে 12 আর 1 13, 13,440 টাকা, এটাই অ্যান্সার।